রোহিঙ্গাদের ফেরানো কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক দায়, বললেন প্রধান উপদেষ্টা। নাগরিক অধিকার নিয়ে স্বদেশে ফিরতে বিশ্ববাসীকে পাশে চান রোহিঙ্গারা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট। এবং খুলনায় পিকআপ ও ইজি বাইকের সংঘর্ষে নিহত ৪। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাবো। রোহিঙ্গা সংকট ইতোমধ্যে মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। তাদের ফেরানো কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক দায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশনে যোগ দিয়ে একথা বলেন তিনি। তারিফ মল্লিকের ছবিতে সাজেদা সুইটির রিপোর্ট। রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের বর্বরতা, প্রত্যাবাসনে অনীহা ও দায় মনে করিয়ে দেয় এই সম্মেলন। নির্যাতনে নিহতদের প্রতি শোক ও সম্মানে ১ মিনিটের নীরবতা পালনে শুরু রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের মূল আয়োজন। তথ্যচিত্রে ছিল নির্যাতিতদের হাহাকার আর বাস্তুচ্যুত হওয়ার যন্ত্রণা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর থেকেই রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনকে এই সমস্যার একমাত্র সমাধান হিসেবে দেখে আসছেন। সেটি আবারও তুলে ধরেন বিস্তারিত বিশ্লেষণে। Rohingya crisis emanated from Myanmar, and the solution also lies in Myanmar. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট ইতোমধ্যে মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। তাদের ফেরানো কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক দায়। Rohingya issue and its sustainable resolution must be kept alive on the global agenda, as they need our support until they return home. It is not only the responsibility of Bangladesh, but also of the international community. ৩ দিনের এই অংশীজন সংলাপে ৪০টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে নীরবতা নয়, কার্যকর ভূমিকা রাখতে হবে বিশ্ব সম্প্রদায়কে। মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের আগমন অব্যাহত থাকলে সংকট আরও বাড়বে বলে সতর্ক করেন তিনি। People of Bangladesh, in particular the host community here in Cox's Bazar, have been making tremendous sacrifices. The impact on our economy, resources, environment, and ecosystem, society, and governance have been huge. রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশ তার অর্থনীতি, পরিবেশ, বাস্তুসংস্থান, সামাজিক ক্ষেত্রে বিশাল ছাড় দিয়েছে। সমস্যাটিকে বৈশ্বিক এজেন্ডা হিসেবে বিবেচনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা যাতে আর বাংলাদেশে অনুপ্রবেশ না করে সে লক্ষ্যে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ৭ দফা প্রস্তাব উত্থাপন করেন তিনি। We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security, and livelihood of the Rohingyas. They should make sure that no more Rohingyas enter into Bangladesh. এদিকে দেশের রাজনীতি আরেকটি উত্তরণের দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, একটি নির্বাচন আয়োজনের মতো অবস্থায় এসেছে দেশ। And the country has come to be stable enough and ready to have the election. এরপর সম্মেলনের সব অতিথিকে নিয়ে ইনানি বিচে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব সাধারণ অর্থনীতির একটি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মানবতার খাতিরে রোহিঙ্গাদের প্রতি যে দায় এবং দায়িত্ব দেখিয়েছে, তার যদি সিকি পরিমাণ বৈশ্বিক সম্প্রদায় সম্মিলিতভাবে দেখাতো, তাহলে এই সংকট আজ এই পর্যায়ে আসতো না। গত ৮ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি, এই দায় কিন্তু বৈশ্বিক সম্প্রদায়েরই। তাই সবাইকে একযোগে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারের ইনানি থেকে সাজেদা সুইটি, এটিএন নিউজ। কক্সবাজারে চলছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। সুইটি, আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত দেখছিলাম প্রধান উপদেষ্টা সেখানে গিয়ে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা সহ তাদের সুরক্ষার কথাও বলছিলেন। এখন এই মুহূর্তে আসলে সেখানে কি চলছে, সর্বশেষ কি জানাবার আছে আমাদেরকে? এখন যে সম্মেলনের দ্বিতীয় দিনের বিকেল, এখনো একটি অধিবেশন চলছে। এখানে বিভিন্ন সেশনে
একটা কথাই বারবার করে বলা হচ্ছে, এর আগের বুলেটিনগুলো তো আমরা জানানোর চেষ্টা করেছি আমাদের দর্শকদেরকে, এখানে যে সুনির্দিষ্ট কিছু চাওয়া আছে, সেই চাওয়ায় বাংলাদেশ যেমন একই রকমের চাওয়া বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরছে, সেই চাওয়াগুলোই কিন্তু প্রতিধ্বনিত হচ্ছে আসলে রোহিঙ্গাদের যে কথাগুলো সেই প্রেক্ষিতে। রোহিঙ্গা সম্প্রদায়ের যারা প্রতিনিধি এখানে এসেছেন, বিভিন্ন ক্যাম্প থেকে তাদেরকে আনা হয়েছে, তারা এসেছেন, তারা গতকাল আজকে যতবারই কথা বলছেন তারা বলছেন যে তাদের আসলে ধৈর্যচ্যুতি ঘটছে, তারা আর কত ধৈর্য ধরবেন। যেরকম একটা ট্রমা তাদের ভেতরে কাজ করেছিল, সেই ট্রমা কাটানোর বন্দোবস্ত এই বিশ্ব করেনি। বিশ্ব সম্প্রদায়ের প্রতি তাদের অভিমান, ক্ষোভের জায়গাগুলো তারা বলছিলেন যে এই যে চুপচাপ থাকা, নীরবতা, এই যে সাইলেন্স, এটা আসলে ভাঙতে হবে। এটা দেখা যাচ্ছে যে কি অনেক কথা হয়, অনেক রকমের উদ্যোগের ব্যবস্থা হয় যে না এটা করা হবে, ওটা করা হবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে সমাধান যেহেতু হচ্ছে না, সব কিছুকে তারা আসলে সেভাবে আর এখন কোনো রকমের কোনো আশ্বাসে তারা বিশ্বাস করতে চান না। তারপরে চেষ্টা চালিয়ে যেতে হবে। বিশেষ করে বাংলাদেশ যে উদ্যোগগুলো নিচ্ছে, সেই উদ্যোগের সাথে নিজেদের সম্পৃক্ততা, তাদের সমমনা ভাবটা এখানে প্রকাশ করেছেন। তারা বলছেন তারা তাদের দেশে ফিরতে চান, সসম্মানে, মর্যাদা সমুন্নত রেখে, স্বাধীনভাবে, স্থায়ীভাবে। বলছেন যে এখনই যদি সেরকম অনুকূল পরিবেশ পান, তারা এখনই এখান থেকে চলে যেতে রাজি আছেন। কারণ বাংলাদেশ তাদের দেশ না, এখানে তারা থাকতেও চান না, কিন্তু বাধ্য হয়ে আছেন, আশ্রিত হয়ে আছেন। সেই চাওয়াটাই তাদের পূরণ করবেন এই বিশ্ব সম্প্রদায়। সেই অভিমান, ক্ষোভের কথা তুলে ধরে একসাথে সহযোগিতাও চেয়েছেন। এর মধ্যে বিশেষ করে তহবিল যে সংকোচনের ব্যাপারটা এসেছে, সে কারণে ক্ষোভটা আরও বেশি তাদের বেড়েছে। যে সংখ্যায় তারা বেড়েছেন, কিন্তু যেখানে তহবিল বাড়ার কথা সেখানে যখন সংকোচনের ব্যাপার আসে, সে কারণে তারা বলছেন যে তাদের অপরাধটা কোথায়, এই বিশ্বকে তাদের দায় নেবে না নাকি। বাংলাদেশ তাদের চেষ্টা করে চলেছে, বাংলাদেশ গত 8 বছর ধরে যে লড়াইটা করে যাচ্ছে রোহিঙ্গাদেরকে নিয়ে, এখন আসলে বাংলাদেশে সেই পরিস্থিতি নাই যে এতজন রোহিঙ্গাকে নিয়ে আর তাদের পথ চলা। আর বিশেষ করে এখনো পর্যন্ত কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশ চলছে। এটা ঠেকানোর জন্যই বারবার করে বাংলাদেশ সরকার এই উদ্যোগটা চাচ্ছে, আর যেন কোনো রোহিঙ্গা এখানে না আসে, বরং এখানে যারা আছেন তাদের যেন টেকসই প্রত্যাবাসন হয় এবং প্রত্যাবাসন পর্যন্ত তাদের তহবিল যেন সংকোচন না হয়। শিমু, এখানের অধিবেশনগুলো এসে 7:30টায় যখন ব্রিফিং হবে, তখন একটা ভালো আউটলাইন আসতে পারে, এরকম একটা আমাদের প্রত্যাশা আছে, এরকম একটা খবর আছে। আমরা যাই জানি না কেন আমাদের দর্শকদেরকে অবশ্যই জানিয়ে দেব। ধন্যবাদ সুইটি আপনাকে। আমরা শুনেছি সন্ধ্যার সময় একটি কনফারেন্সের মতো সেখানে হবে এবং জানানো হবে আসলে দ্বিতীয় দিনের মতো কি কি সিদ্ধান্ত নেওয়া হলো, এবং তখন আমরা চেষ্টা করব আপনার সঙ্গে আবারও যুক্ত হতে। দর্শক, কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে আমাদের সর্বশেষ সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাজেদা সুইটি। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে যখন চলছে আন্তর্জাতিক সম্মেলন, তারই মাঝে রোহিঙ্গা জেনোসাইড ডে দিবসটিতে সমাবেশ করেছেন আশ্রয় শিবিরের রোহিঙ্গারা। রাখাইনে শান্তি প্রতিষ্ঠা, নাগরিকত্ব, নিরাপদ প্রত্যাবাসন এবং গণহত্যার বিচার নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। সোমবার সকালে উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল খেলার মাঠে রোহিঙ্গা জেনোসাইড ডে বা কালো দিন উপলক্ষে এই গণজমায়েত। বিভিন্ন আশ্রয় শিবির থেকে মিছিল নিয়ে যোগ দেন নারী, শিশু সহ হাজারো রোহিঙ্গা। নাগরিকত্ব, নিরাপদ প্রত্যাবাসন, রাখাইনে জাতিগত সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা ও 2017 সালে তাদের উপর গণহত্যার বিচার চান তারা। আরা দুনিয়ারে দেখাইতে চাই দে, আরা জলদি আর কেন যেতে চাই, আর ন্যাশনালিটি নেই, আর কেলা হলে আর দেশ নাই। সমাবেশে প্রদর্শিত হয় রোহিঙ্গা গণহত্যার শিল্পকর্ম। রং তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে ওঠে স্বদেশে ফেরার আকুতি আর আর্তনাদ। আজিয়া ফুরা দুনিয়ার মাঝে হার কমতো শান্তি আছে, হার কমতো আজাদি আছে। আর রোহিঙ্গা কম হদি বাতুন হনো আজাদিও নাই, হনো শান্তিও নাই। রোহিঙ্গা নেতারা বলছেন আন্তর্জাতিক মহলের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে নিজ দেশে ফিরে যাওয়া সম্ভব নয়। গেলে আবারও গণহত্যার মুখে পড়তে হবে তাদের। তাই বিশ্ব সম্প্রদায়কে পাশে চান তারা। 10,000 মানুষের কি ঘুরি ফেলাই, তারা কতল ঘুরি ফেলাই। আর জুলুম বই যদি আন এই জেনোসাইড দিয়ে এবারে মনত রাখিব বলে আর দিনবার আজিয়া পালন করছি। বার্মার খান ইনস্টিটিউশনের মধ্যে আর তো বেশিরভাগ কি থাকিব রিকোয়েস্ট থাকিব, ইয়ার মধ্যে ইন্টারন্যাশনাল কমিউনিটি কোন ইয়ার মধ্যে আর হেল্প করা পড়িব। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। দর্শক, দেশের খবরের সময় হলো একটি বিরতির পর আরও যা থাকছে। রাষ্ট্র নির্বাচন দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম তুলছেন প্রার্থীরা।
বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় 8 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। দুপুরে এক ব্রিফিংয়ে গাজীপুর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, কেটু মিজান, তার স্ত্রী গোলাপী সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। গত 7 আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তায় খুন হন সাংবাদিক তুহিন। হানি ট্র্যাপের শিকার হন বাদশা মিয়া নামে এক যুবক। সেদিন ঘটনার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা বাদশাকে ছেড়ে সাংবাদিক তুহিনকে ধাওয়া করে এলোপাতাড়ি কোপায় এবং তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সাহায্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও ইজি বাইকের সংঘর্ষে 4 জন আহত হয়েছেন আরও 4 জন। পুলিশ জানায় সকাল 8:45 ডুমারিয়া থেকে একটি যাত্রীবাহী ইজি বাইক খুলনা নগরের দিকে যাচ্ছিল। কোয়াবাজার এলাকার জিলের ডাঙ্গায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ইজি বাইকটি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। নিহত হন যাত্রী রিনা খাতুন। গুরুতর আহত অবস্থায় ডুমুরিয়া হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেক যাত্রী মোহাম্মদ রুস্তম আলী খান। দুর্ঘটনায় আহত অন্য 5 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান ইজি বাইক চালক মোহাম্মদ জাহিদুর মোরল সহ আরেক যাত্রী। ঘাতক ট্রাকটির চালক পলাতক রয়েছেন। দেশের খবরের সময় হলো আরো একবার বিরতির, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন দেশের খবর। দীর্ঘ 17 বছর পর কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কুমিল্লা টাউন হল মাঠে চলছে। সম্মেলন বিষয়ে আমাদের বিস্তারিত জানিয়েছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। দীর্ঘ 17 বছর পর কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছে। এই মুহূর্তে কুমিল্লা টাউন হল মাঠে এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আমরা যেটি দেখেছি যে সম্মেলনে কিন্তু কানা কানা পূর্ণ এবং এই কাউন্সিলের যারা সদস্য তারা কিন্তু এখানে এসেছেন এবং সেই সাথে কিন্তু কুমিল্লার 6টি ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আদর্শ সদর উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে এবং জাতীয় নির্বাচনে যে 11 আসন রয়েছে সেই 11 আসনের প্রার্থীদেরকে বিজয় করার লক্ষ্যে এই দ্বিবার্ষিক কাউন্সিল সম্মেলন কিন্তু তারা আয়োজন করেছেন। মূলত জাতীয় নির্বাচনকে ঘিরে কিন্তু এই সম্মেলনটি করা হচ্ছে এবং সেই সাথে তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা আছে তাদের মনোবল শক্ত করার জন্য এবং সুসংগঠিত করার লক্ষ্যে কিন্তু এই উপজেলা আদর্শ সদর উপজেলা দ্বিবার্ষিক সম্মেলন চলছে। তো এই ছিল আমার কাছ থেকে কুমিল্লা থেকে সর্বশেষ সংবাদ শেষ করবো, তবে তার আগে নাসির ফ্লোর গ্লাসের সুজনের শিরোনামগুলো আরো একবার। রোহিঙ্গাদের ফেরানো কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক দায়, বললেন প্রধান উপদেষ্টা। নাগরিক অধিকার নিয়ে স্বদেশে ফিরতে বিশ্ববাসীকে পাশে চান রোহিঙ্গারা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় 8 জনের বিরুদ্ধে চার্জশিট। খুলনায় পিকআপ ও ইজি বাইকের সংঘর্ষে নিহত 4। এবং রাষ্ট্র নির্বাচন দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম তুলছেন প্রার্থীরা। এ ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি। ধন্যবাদ সবাইকে।